লাগছে, খুব ভালো লাগছে। জিতছি আমরা জিতছি ভাই, খুব কষ্ট লাগছে। মুস্তাফিজ যখন কষ্ট ভাই, মুস্তাফিজ যখন পড়ে গেছে তখন খুব কষ্ট লাগছে ভাই, ঠিক আছে। কিন্তু মনে হয়েছে যে একসময় আইরা যাবো, কিন্তু বিশ্বাস ছিল যে জিতা যাবো, জিতে গেছে ইনশাল্লাহ। জি আমি ভাইরাল লোক না, আজকে নিবো খেলাম কেউ না, আজকে তেল খেলাম দেখছেন না যে ধোনি কিভাবে মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিল, ওটা কি উচিত ছিল? হ্যাঁ, আপনারা সাংবাদিক, আপনাদের জাতির বিবেক, আপনারা তো এটা তুলে ধরবেন। তাহলে আপনারা যদি তুলে না ধরেন তাহলে কি আমরা কিভাবে জানবো? না আমরা পাকিস্তান ভাই সোজা কথা, বাংলাদেশ আর পাকিস্তান ভাই সোজা কথা। ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ভাই। আমি সারা জীবন ভারতের, আমি মহিলা গেল ভারত বিরোধী। আমার ঘরে ভারতের কিচ্ছু নাই, ভারতের কোনো কিছু ইউজ করি না। যেমন মানে আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে তো এটা হইলো না। আমি ভারতের ঘৃণা করি ভাই, এক কথায় ভারতের আমি প্রচন্ড ঘৃণা করি। এখন আপনি কিভাবে চিনেন ভাই? হ্যাঁ চিনি। যেই টিমে বাংলাদেশের অনেকে আইপিএল খেলছে আগে, ওদের দেখেননি? কারা? শাহরুখ খানের টিমে বাংলাদেশের অনেকে হ্যাঁ খেলছে। ওরা আমাদের স্বার্থের জন্যই ব্যবহার করে, সবসময় সারা জীবনে ওরা আমাদের ব্যবহার করে গেছে। এটা ওরা কোনো সময় আমাদের বন্ধু ছিল না, ওরা ছিল আমাদের শত্রু। এটা আপনি মানেন কি না মানেন, ঠিক আছে, এটা আপনার স্বীকার করতেই হবে। সারা জীবন ওরা চাইছে আমাকে গোলামি করে রাখতো, ওরা আমাকে গোলামি করে রাখছে, ঠিক আছে। আপনারা বিশ্বাস করেন না করেন, ঠিক আছে, এটাই সত্যি। আর এই জিনিসটা, এই কথাটা যদি আজকে আওয়ামী লীগের আমলে বলতাম, এই মুহূর্তে মানে আমি কোন 10 মিনিটের ভিতরে আমি আয়না করে থাকতাম। হ্যাঁ অবশ্যই। আপনি যদি কখনো সুযোগ পান পাকিস্তানে যাবেন কিনা? 100 বার পাকিস্তানের নাগরিকত্ব যদি পান তাহলে না ওটা নেবো না। আমার দেশ থেকে আমি ওটা যাবো না। তবে ভাই মূল কথা, মিরাজের ক্যাপ্টেন্সি খুব বাজে ছিল ভাই। ওইটা যাবো না। আমি দেশের লোক, আমি দেশে থাকবো, কিন্তু পাকিস্তানে আমি ভালোবাসি। কোনো প্রশ্ন করবেন না, যেটা মনে করেন যে কষ্ট পাবো। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। বিষয়টা এইভাবে হয় নাই, আপনি এইভাবে তুলে ধরছেন। বলছি যে এটা উচিত হয় নাই আসলে। আর ভাই এটা স্লিপ টান হয়ে গেছে, এটা তো আমি বললাম যে স্লিপ টান হয়ে গেছে। এখন ভুল বুঝতে পারার স্বীকার করা তো, এটা আমরা বুঝতেই হতো। এটা কিন্তু মুস্তাফিজের ইনজুরি ওটা, তারপরে উইকেট পাওয়াটা। আজকে পাকিস্তানের জায়গায় ভারত থাকলে কেমন লাগতো? আরো মজা লাগতো। পাকিস্তান তাহলে মনে করেন যে কি যে করতাম। আওয়ামী লীগ সব নাম নিবেন, আওয়ামী লীগ আর ভারত এই দুটো নাম নিবেন না ভাই। এখন দেখলেই ভাই এরা আল্লাহ দ্রোহী, এরা শিরক করে। যারা ভালো মানুষ তারা আওয়ামী লীগ করবো না। আগস্টে ভারতের সিরিজ রয়েছে, বাংলাদেশে আসতে পারে। হ্যাঁ, বাংলাদেশে খেলতে আসতে পারে। ভারত আসবে? ইন্টারেস্ট নেই, আসবে না, দেখতে আসবেন। আপনি কালকে যখন বলছিলেন যে আসলে মিরাজের আউটটা করা উচিত হয় না, সেই জায়গায় যদি ভারত থাকতো তাহলে কি মনে হতো উচিত? যদি সেই জায়গায় যদি ভারত দল থাকতো আর কি পাকিস্তানের জায়গায়, তাহলে কি আপনি বলতেন যে মিরাজের আউট করা উচিত ছিল? 100% উচিত ছিল ভাই। আমি ওই বিতর্কটা আপনি কেমন বারবার নিতেছেন? আমি কি জানি যে আপনি একবারও বলছেন না যে আপনি স্লিপ আউট টানকে ভুল করেছেন। হ্যাঁ এই জন্য বললাম। আমি তো বলছি 3 বার বলছি স্লিপ আউট টাউন নিয়েছে আমার। হ্যাঁ এটা ভুল মানে হ্যাঁ এটা আপনাকে নিয়ে দর্শকরা কিন্তু অনেক নানা ভাই, যেটা আওয়ামী লীগ আর ফেসবুকে দেখবেন যে আওয়ামী লীগ আর হলো ভারত, এই দুইটা গ্রুপ। আমার রাজাকার পাকিস্তানি বিষ, আচ্ছা ঠিক আছে মানছি আমি পাকিস্তানি বিষ। আমার বাপের জন্ম 1948 সালে, খেয়াল করেন, তখন এই দেশ পাকিস্তান ছিল। এই দেশ পাকিস্তান ছিল, আমার বাপের তাহলে পাকিস্তানি, তাহলে আমার বাপের ঘরে আমি জন্ম হয়েছি, তাহলে আমি কি পাকিস্তানি? হ্যাঁ। আর যারা মনে করেন যে যুদ্ধের সময় পালায় গেছে ইন্ডিয়া যে দাদাগো কাছে থাইকাইছে, তাহলে তারা কি? তারা মালু। হ্যাঁ বুঝছেন, আমি পাকিস্তানি না। আপনি বলেন, আমি জানি না। হ্যাঁ, আমার বাপ, আপনার বাপের জন্ম কত সালে? আমার বাপ বাংলাদেশি। বাংলাদেশি আপনার বাপকে যুদ্ধের আগে নাকি যুদ্ধের পরে? তো আপনি বুঝবেন না এটা। আপনি তো বলেন না। আমার আব্বা যুদ্ধের আগে। আচ্ছা, আমার আব্বার সময় এই দেশ পাকিস্তান ছিল, তাহলে ওই হিসাবে আমার আব্বা তো পাকিস্তান যুক্তিতে আসবেন, ওই হিসাবে আমার বাপে পাকিস্তানি না, আমি বাংলাদেশি। আপনি তো কালকে বলছেন আপনি পাকিস্তান সাপোর্ট করছেন। আমি এটা বলি না যে আমি পাকিস্তানে সাপোর্ট করছি, আপনি আবারও ভুল করতেছেন। আমি কখনো এটা বলি না আমি আমি বাংলাদেশে সাপোর্ট করছি, বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশ পাকিস্তানকে একদম সিরিজ হারিয়ে দিয়েছেন, কেমন লাগতেছে? একদম ভালো লাগতেছে। আরে স্টেটমেন্ট দেখেন, সবার কামব্যাক। ওরাই অনেক ভালোবাসি মুস্তাফিজ। তারপর পৃথিবীতে যদি কোনো প্লেয়ারে ভালোবাসি মুস্তাফিজ, ওর জন্য ওর চেহারা দেখলে মায়া লাগে, ওর ভালো লাগে। ঈদের মতো খুশি হচ্ছে, এটা অনুভূতি প্রকাশ করা যাবে না, ঠিক আছে। জিতছি এটাই অনেক কিছু। কালকে তো আপনাকে নিয়ে অনেক আলোচনা শুরু, আমার ভালো লাগছে আলোচনা করে। যারা আওয়ামী লীগ বললাম, আওয়ামী লীগ আর পাকিস্তান, আওয়ামী লীগ আর ভারত, তারা মনে করেন যে মানে আমরা বকাবকি করছে, সমস্যা নাই। হ্যাঁ দূর পাকিস্তান মানে ভারত আর আওয়ামী লীগ এগুলো করার টাইম আছে নাকি? এগুলো দেশে আউট হয়ে গেছে।